সুন্দরবন জঙ্গলে বাস করত সুন্দরী টুনি পাখি। টুনি এতটা সুন্দর ছিল যে সবাই তার রূপে মুগ্ধ ছিল। সবাই টুনির রূপের প্রশংসা করায় টুনি অনেক অহংকারী হয়ে ওঠে। কি ব্যাপার রে টুনি, সারাদিন তুই এভাবে আয়নার সামনে বসে থাকবি নাকি? হ্যাঁ, তোর বোন পিঙ্কি সারাদিন রান্না বান্না, বাসন মাজা, দানা সংগ্রহ করা সহ কত কাজ করছে, আর তুই কিনা সারাদিন আয়নার সামনে বসে রূপচর্চা করছিস। পিঙ্কির সাথে একটু হাতে হাতে কাজ করা যায় না? একটু দানাও তো সংগ্রহ করে আনতে পারিস নাকি? উফ মা, তুমি তো জানোই আমি এই বনের সবচেয়ে সুন্দরী পাখি। এত সুন্দর পাখি হয়ে যদি আমি এত কাজ করি তাহলে তো আমার হাত একেবারে নোংরা হয়ে যাবে। আমার রেডি হওয়া শেষ, তাই আমি আমার বন্ধুদের সাথে একটু গল্প করে আসি, বুঝেছো? দাঁড়া টুনি দাঁড়া, ঘরে যে অনেক কাজ পড়ে আছে। দাঁড়া দাঁড়া বলছি। টুনি তার মায়ের কোনো কথা না শুনে বনের দিকে চলে আসে, আর তখনই কবুতরের সাথে টুনির দেখা হয়। এ কি কবুতর দাদা, অমন হা করে কি দেখছো তুমি? হ্যাঁ, আর তোমার হাতে ওগুলো কি? ওমা, এই তো দেখছি মিষ্টি ফল। এত সুস্বাদু ফল তুমি কোথায় পেলে বলো তো? এগুলো আমি পাশের বন থেকে নিয়ে এসেছি রে টনি। মা বলল তার নাকি মিষ্টি ফল খেতে খুব ইচ্ছে করছে, তাই পাশের বনের বিখ্যাত মিষ্টি ফলগুলো নিয়ে এলাম। তুই খাবি? মা তো আমাকে খাবার সংগ্রহ করার কথা বলেছিল। আমি যদি এই কবুতরের থেকে ফলগুলো নিয়ে নিই তাহলে তো আমাকে আর কষ্ট করে ফল সংগ্রহ করতে হবে না। হ্যাঁ হ্যাঁ কবুতর দাদা, দাও দাও, মিষ্টি ফল আমার খুব পছন্দ। এই নে টনি, আর শোন, তোর যখনই মিষ্টি ফল খেতে ইচ্ছে করবে তখনই আমাকে বলবি, কেমন? আমি তোর জন্য পাশের বন থেকে সবচেয়ে মিষ্টি আর সুস্বাদু ফল নিয়ে আসবো। তাহলে আর তোকে কষ্ট করে উড়ে উড়ে ফল আনতে যেতে হবে না, বুঝলি? আচ্ছা ঠিক আছে কবুতর দাদা। হ্যাঁ টনি, বারবার দাদা বলছিস কেন বলতো? কবুতর করে বললেও তো পারিস। জানিসই তো ছোটবেলা থেকে আমি তোকে কত পছন্দ করি। তোর মনে নেই স্কুলে তোর পাশে বসা নিয়ে তোতার সাথে আমার বেশ কয়েকবার ঝগড়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, তা তো মনে আছে। ঠিক আছে কবুতর, আমার খুব তাড়া আছে, আজ তবে আমি আসি। এই বলে টুনি তার বাড়িতে চলে আসে। এই নাও মা মিষ্টি ফল, আমি নিজে পরিশ্রম করে এনেছি, ধরো। সে কি রে, তুই এত তাড়াতাড়ি ফল নিয়ে কিনা চলে এলি? এই তো কিছুক্ষণ আগেই ফল আনতে গিয়েছিলি আর এখনই কিনা চলে এলি? তাছাড়া এই ফলগুলো তো বেশ অদ্ভুত আর মিষ্টি বলে মনে হচ্ছে। আমাদের বনে তো এমন ফল পাওয়া যায় না। এই ফলগুলো তো পাশের বনের মনে হচ্ছে। এবার আমি বেশ বুঝতে পারছি এই ফলগুলো তোকে কে দিয়েছে। বান্টি কবুতরের থেকে ফল নিয়ে তুই কিনা মিথ্যে কথা বলছিস যে এগুলো তুই পরিশ্রম করে এনেছিস। মিথ্যে বলেছি, বেশ করেছি। তুমি খাবার সংগ্রহ করতে বলেছিলে, আমি করেছি। কিভাবে করেছি এত কিছু কেন জিজ্ঞেস করছো বলো তো? ধুর, আর ভালোই লাগে না। এই বাড়িতে এসে আমি একটু শান্তি মতো থাকতে পারি না। খাবার এনে দিলেও কথা শুনতে হয়, আবার খাবার না এনে দিলেও কথা শুনতে হয়। যত সব। এই বলে টুনি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর তখনই মিঠুর সাথে টুনির দেখা হয়ে যায়। আরে ওটা টনি না? কিন্তু এই অসময়ে টনি এমন হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছে? টনি, এই টনি, দাঁড়া। কি হয়েছে মিঠু দাদা, তুমি আবার আমাকে ডাকছো কেন? তোর সাথে আমার অনেক কথা আছে রে টনি। আর হ্যাঁ শোন, বারবার আমাকে দাদা বলে ডাকবি না। তুই আর আমি তো একই বয়সের। কে বলেছে আমরা একই বয়সের? আমার মা তো বলেছে তুমি আমার 5 দিনের বড়, অর্থাৎ তুমি আমার 5 দিন আগে হয়েছো। তাই তো দাদা বলছি। আরে তোর কি যে বলিস না তুই? 5 দিনের ছোট বড়র হিসেব কি কেউ আর ধরে নাকি বলতো? আমরা সমবয়সী, তাই তুই আমাকে আজ থেকে মিঠু বলে ডাকিস। আর শোন টনি, একটা সুখবর আছে। কি সুখবর শুনি? এই যে আমার গরুগুলো দেখতে পাচ্ছিস, আমি এই গরুগুলো বিক্রি করে একটা ফ্ল্যাট বাড়ি বানাবো, যেমনটা মানুষরা বানায় ঠিক তেমন। তারপর বিয়ে করে এই ফ্ল্যাটটা তোকে গিফট করব। ধুর, ছাড়ো তো সব কথা। তুমি কি কখনো আয়নায় নিজেকে দেখেছো? তার উপর আবার তোমার মোটা মোটা ঠোঁট। তুমি তো জানোই মোটা ঠোঁটওয়ালা পাখি আমার একদম পছন্দ না। আমি কিছুতেই তোমাকে বিয়ে করব না, আর ওই বড় বড় চোখওয়ালা নোংরা কবুতরকেও বিয়ে করব না। যাও তো যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। এই বলে টুনি তার বন্ধু লুসির সাথে দেখা করতে চলে আসে।
হ্যাঁ রে টুনি, সবাই তোর কত প্রশংসা করে। আর বনের ছেলে পাখিরা তো তোকে বিয়েও করতে চায়। তাহলে তুই এখনো বিয়ে করছিস না কেন বলতো? ধুর, তুই কি যে বলিস না রসি, আমি হলাম এই বনের সবচেয়ে সুন্দরী পাখি। আমি কি আর চাকরিটাকে বিয়ে করতে পারি নাকি বলতো? আমি বিয়ে করব একটা ধনী পাখিকে, যার কাছে অনেক টাকা পয়সা আছে। তাহলে সে আমাকে রানী করে রাখবে, বুঝলি? টুনি এসব কথা বলতে সেখানে এক শহুরে কাক আসে। এই যে দিদি শুনছেন, এখানে কোকিলা বৃদ্ধার বাড়ি কোনটা বলতে পারবেন? কোকিলা বৃদ্ধার বাড়ি তো সোজা গিয়ে বাঁ দিকে। কিন্তু আপনি কে? এই বনে তো আপনাকে এর আগে কখনো দেখিনি। ও আমি হচ্ছি কোকিলা বৃদ্ধার ছেলে কালুয়া। আমি বেশ কয়েক বছর ধরে শহরে পড়াশোনা করছি, আর এখন আমি ভালো চাকরি করছি, তাই এখানে আমার মাকে নিতে এসেছি। কি, তুমি কালুয়া, যে কিনা আমাদের স্কুলের সবচেয়ে বোকা স্টুডেন্ট ছিল, আর সে কিনা আজ শহরে চাকরি করছে? আমাকে চিনতে পারছো কালুয়া? আমি টুনি। ছোটবেলায় আমরা একসাথে পড়াশোনা করতাম। ও হ্যাঁ চিনতে পারছি, তুমি তো সেই টুনি তাই না, যার পেছনে সব সময় তোতা আর কবুতর পড়ে থাকতো? সে যাই হোক টুনি, তুমি কিন্তু দেখতে সেই ছোটবেলার মতো সুন্দরী হয়েছো। তোমার সাথে আমার আবার দেখা হবে টুনি, আজ তবে আমি আসি। কিরে টুনি, হাঁ করে ওদিকে কি দেখছিস? তোর কি ওই কালুয়াটাকে পছন্দ হয়েছে? হ্যাঁ লুসি, কালুয়াকে আমার খুব পছন্দ হয়েছে। আমি কালুয়াকে বিয়ে করতে চাই রে। এমন ধনী পাখিকে বিয়ে করতে পারলে আমি যে রানী হয়ে থাকবো। সারাদিন মজার মজার দানা খাবো আর মেকআপ করব। আমাকে কোনো কাজই করতে হবে না। এভাবে কয়েকদিন কেটে যায়, আর কালুয়া টুনির বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। সে কিরে টুনি, শেষমেশ কিনা তুই কালো কালুয়াকে বিয়ে করবি? হায় হায় রে, কাকের ঘরে কিনা টুনি যাবে। আহা মা, ওভাবে কেন বলছো? দেখছো না কালুয়া কত ধনী পাখি, আর শহরে কত বড় চাকরি করে। ও নিশ্চয়ই আমাকে রানী করে রাখবে। তুমি দেখো, রানী হতে গিয়ে আবার চাকরানী না হয়ে যাস। সে যাই হোক, কালই আমি তোর বিয়ের ব্যবস্থা করছি, দাঁড়া। এরপর রানমের বিয়ের আয়োজন করতে থাকে, আর অন্যদিকে টুনি তার সবচেয়ে কাছের বন্ধু লুসিকে দাওয়াত করতে আসে। শোন লুসি, কাল সকাল সকাল কিন্তু আমাকে সাজাতে চলে আসিস। এই বনের সবচেয়ে ধনী কাকের সাথে আমার বিয়ে হবে বলে কথা। তুই কিন্তু আমাকে খুব সুন্দর করে সাজিয়ে দিবি, বুঝেছিস? সে না হয় দেবো, কিন্তু আমার তো তোর জন্য মন খারাপ করছে রে। তুই বিয়ের পর আমাদের সবাইকে রেখে শহরে চলে যাবি। আমরা তোকে খুব মিস করবো রে টুনি। সত্যি বলতে আমার ভাবতে অবাক লাগছে, তুই শেষমেশ ওই কালুয়াকে বিয়ে করছিস, কাকের ঘরে কিনা টুনি। উফ, ভাবতেও কেমন অদ্ভুত লাগছে। তুই তো জানিস লুসি, ছোটবেলা থেকেই আমি সাজগোজ করতে কতটা পছন্দ করতাম, আর তাই আমি ধনী পাখিকে বিয়ে করতে চাই। তাহলে আমাকে আর কোনো কাজ করতে হবে না, সারাদিন সাজুগুজু করে বসে থাকবো। কতই না সুন্দর জীবন হবে আমার, বল? এভাবেই টুনি কারো কোনো কথা না শুনে কালুয়াকে বিয়ে করে, আর কালুয়া টুনিকে বিয়ে করে শহরে নিয়ে যায়। শোনো টুনি, আমার মা ভীষণ অসুস্থ, এখন তার বয়স হয়েছে, তাই তোমাকে মায়ের দেখাশোনা করতে হবে, আর তার পাশাপাশি বাড়ির সমস্ত কাজ করতে হবে। কি বলছো এসব তুমি কালুয়া? আমি তো কোনো কাজই জানি না। শিখে নাও, যাও তো এখন যাও, আমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে এসো। সে কি, আমি তো রান্নাও করতে জানি না কালুয়া। উফ বাবা, জানো না তাতে কি হয়েছে, শিখে নিলেই তো পারো। যাও মাকে গিয়ে জিজ্ঞেস করো কি করে রান্না করতে হয়। এরপর টুনি কোকিলা বৃদ্ধার থেকে সমস্ত কাজ শিখে নেয়, আর সারা দিন রাত পরিশ্রম করে কাজ করতে থাকে। ভেবেছিলাম ধনী পাখির সাথে বিয়ে হলে সারাদিন শুয়ে বসে থাকতে পারবো আর রূপচর্চা করে দিন পার করব, কিন্তু তার হলো কোথায়? আমার সব স্বপ্ন যে নষ্ট হয়ে গেছে। মা, আমি কেন যে তোমার কথা না শুনে এই কালুয়াকে বিয়ে করেছিলাম তা কে জানে। সবে আমার লোভের ফল। আমি যদি লোভ না করতাম তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। তো বন্ধুরা, দেখলে তো লোভের ফল কখনোই ভালো হয় না। আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং তোমরা কি কোথা থেকে আমাদের আজকের এই গল্পটি দেখছো তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু।